নমস্কার। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে আরজি করের যে রায়, সেই রায় কিন্তু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং এখানে ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে যাবতীয় যে রিপোর্ট, যে সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম দিয়েছে, সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম ছাড়াও সিডিআই দিয়েছে, এবং বিভিন্ন যে ইনভেস্টিগেশন এজেন্সি ইডি বা যে সমস্ত ইনভেস্টিগেশন পুলিশ অফিসার্স যারা যারা আছেন বড়সড়, সমস্ত দিক খতিয়ে দেখে যে যতগুলি ক্যামেরা ছিল সেগুলো সব পর্যবেক্ষণ করার পরে একজনকেই দোষী পাওয়া গেছে, সেটা হচ্ছে সঞ্জয় রায়। কিন্তু দেখুন, আমাদের কি দুর্ভাগ্য, পলিটিক্যাল কারণবশত এনাকে এই খবরকে নাকি চ্যালেঞ্জ করা হচ্ছে। এই খবরে অনেকেই খুশি নয়, অনেকে বলা হচ্ছে যে এই খবর এইসব সবই কারসাজি সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের। এবং কেউ কেউ টলিউডের কোনো নেত্রী, কোনো অভিনেত্রী এও বলেছেন যে এই রায় তাদের পছন্দ নয়। ভাবুন, রায়টাও তাদের পছন্দ হতে হবে, এরকম বলেছেন। এবং বলেছেন যে তাদের সুপ্রিম কোর্টের এই যে রায় বা কোর্টের রায়ের প্রতি তাদের আস্থা নেই। তারা মনে করে না যে একজনই শুধু এই ঘটনা ঘটিয়েছে, অনেক জন মিলে ঘটাবে, এরকমই তারা আশা করেছিল। তো আমার একটাই প্রশ্ন, দিদি, আপনারা কি দেখেছেন যে যখন একজন এই সব ঘটনা ঘটায় তার শরীরে কতখানি পাওয়ার এসে যায়? এবং আপনি কি সেটাকে একবার চেষ্টা করে দেখবেন নাকি? আপনারা কেন এরকম মন্তব্য করছেন, যেখানে সুপ্রিম কোর্ট সমস্ত দিক খতিয়ে দেখে, সমস্ত রায় খতিয়ে দেখে, সমস্ত জিনিস খতিয়ে দেখে এই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে? তার সাথে সাথে হসপিটালে কিছু কর্মচারী, কিছু অফিসার্স, তাদেরকেও মানে এই রায়ের সাথে তাদেরকেও কিন্তু নিন্দা করা হয়েছে, এবং তাদেরকে কারা কারা সাহায্য করেছিল তারও কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। কিন্তু মেইন ফোকাস এই যে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে যে ঘোষণা, সেটাই কিন্তু আজকে আলোচ্য বিষয় ছিল কোর্টে। এবং সেই সোমবার এনার যে সাজা, সেটা ঘোষণা হবে। আজকে সাজা ঘোষণা করেনি, আজকে দোষী সাব্যস্ত করেছে। তো এই লোকটিকেই কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই কিন্তু আমাদের যে স্টেট গভর্নমেন্ট, তারা কিন্তু অ্যারেস্ট করেছিল। এবং সিবিআইয়ের রিপোর্টে, দীর্ঘ 160 পাতার রিপোর্টে, এবং ইডি, সমস্ত পুলিশ অফিসার্স এবং যারা তদন্ত করেছিল, সবাই কিন্তু একজনেরই নাম দিয়েছিল। এবং যে এভিডেন্স ক্যামেরা থেকে পেয়েছিল বা সিসি ফুটেজ, সেগুলোতে কিন্তু একজনেরই নাম ধরা পড়েছে। এখন এই রায়কে চ্যালেঞ্জ জানানো মানে আমাদের অসম্মান করা কোর্টের রায়কে। এবং কোনো ব্যক্তি তো বলছেন, জুনিয়র ডাক্তাররা বলছেন, আমরা এই রায় মানব না, আমরা আরও ধর্ণা দেবো, আমরা আরও রাত দখলে নাম করে আরও লোকের মেয়েদের শ্লীলতাহানি করবো। ভাই, এসব কী হচ্ছে? হ্যাঁ, আপনারা যদি পলিটিসাইজ করতেই চান, আমরা যদি বোঝাতে চান যে এই রায় না মেনে আমরা এই আন্দোলনটা আরও চালিয়ে যেতে চাই, আরও পলিটিসাইজ করতে চাই, তার জন্য অন্য ইস্যু খুঁজুন, এই ইস্যুটাকে বাদ দিন। এবং এই যে আপনারা বলছেন একটা লোকের জন্য সম্ভব না এই করা, অনেক লোক জড়িত আছে, আপনাদের আশা পূরণ কী করে হবে? এখানে আপনাদের আশা পূরণ করার জন্য তো কোর্ট বসে নেই। আপনাদের দাবি দেওয়া, আপনাদের শখ, আপনাদের ইচ্ছা হলো উইশ, সেটা তো সেই দাবি দেওয়া পূরণ করার জন্য তো কোর্টের রায় নয়। কোর্টের রায় প্রমাণ সাপেক্ষ, কোর্টের রায় বিভিন্ন এভিডেন্স দেখে নেওয়া হয়, কোর্টের রায় সিবিআই, সিডি, ইনভেস্টিগেশন অফিসার্স, পুলিশ অফিসার রায় হয়, এবং সমস্ত ফুটেজ পরীক্ষা নিরীক্ষা, ল্যাব টেস্টের ভিত্তিতে হয়। আপনাদের আবেগের এখানে কোনো জায়গা নেই। আপনারা চাইছিলেন যে একটা ইস্যু বানাতে, আরও 10-12 জন জড়িত আছে। অবশ্যই এই স্ক্যামটা, যেটা আপনি বলুন মেডিসিনের স্ক্যাম বা ইঞ্জেকশন স্ক্যাম বা এসব স্ক্যাম, যেখানে ইললিগ্যাল কার পার্কিংয়ের থেকে টাকা আদায়, এইসব তো আলাদা জিনিস, এসবের সাথে অবশ্যই জড়িত আছে অনেকেই। কিন্তু এই যে ঘটনাটা ঘটানো হয়েছে, মেয়েটির সাথে দুর্ভাগ্য একটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু দোষী একজনই, সঞ্জয় রায়। এটা কিন্তু কারো মনে কোনো সন্দেহ থাকার কথা নয়। এটাকে নিয়ে যারা পলিটিসাইজ করতে চাইছেন, এটাকে নিয়ে যারা মিথ্যা একটা ঘটনা সাজাতে চাইছেন, এটাকে নিয়ে যারা জুনিয়র ডাক্তাররা মিথ্যা কাজ না করে, লোকের রোগী পরিষেবা না করে পলিটিসাইজ করতে চাইছেন, যারা নিজেদের উইশটা পূরণ হলো না বলে অনেক খারাপ ভাবছেন, তাদের কিন্তু এটা বোঝা দরকার কি রায়
মানুষের হাতের বাইরে। রায় ইজ রায়, যেটা সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যেটা বলবে সব দিক থেকে খতিয়ে দেখার পরেই তারা ডিসিশন নেয়, এবং সেটাকে অসম্মান করা মানে আপনি একজন দোষী, আপনিও একজন সমাজের থেকে সমাজের বাইরে চলে যাচ্ছেন আপনি, মানে আপনার ইচ্ছা পূরণ না করা পর্যন্ত আপনি সেটাকে ভালো ঠিক বলতে পারছেন না। তো আপনাদের কি মনে হয় এই বিষয়ে? কি গলায় রুদ্রাক্ষের মালা থাকলে কি তিনি সতী সাবিত্রী, তিনি কি রামচন্দ্র হয়ে যেতে পারেন? গলায় রুদ্রাক্ষের মালা পরে তো আমরা দেখেছি অনেক কাণ্ড ঘটাতে অনেকেই। তো গলায় রুদ্রাক্ষের মালা পরলেই তো আর উনি ভালো হয়ে যাবেন না, তাই না? যখন এই ঘটনা করেছিলেন তখন মনে ছিল না সমস্ত এভিডেন্স এনার বিরুদ্ধে, সমস্ত সিবিআই, পুলিশ অফিসার, আপনার ফুটেজ, ক্যামেরা ফুটেজ, এভরিথিং, শুধু পলিটিসাইজ করার জন্য এই ব্যাপারটাকে জঘন্যভাবে এই রায়ের একটা চ্যালেঞ্জ, একটা বিরুদ্ধে একটা মতামত এখন সমাজ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলে অবশ্যই নজর রাখবেন। ধন্যবাদ।